তোর কাছে আমানত রেখে যাইতাছি। আমি যেদিনই ফিরে আসবো ওই দিনই তোর থেকে আমার আমানতটা বুঝে নিব। মাতবর তো এলাকার সবচেয়ে প্রভাবশালী মানুষ, তুই তো জানোস তার বিরুদ্ধে দাঁড়াইলে আমিও বিপদে পড়বো। আর এই মুহূর্তে আমি কিভাবে করতে পারি? ভাই আমি তো নিঃস্ব, এলাকায় তুই ছাড়া আমার আর বিশ্বস্ত কেউ নাই। তুই আমার বিশ্বাস করস না? বিশ্বাস করি বন্ধু, আমি তোরে বিশ্বাস করি, কিন্তু দেখ আমি এখন তোরে বিপদের থেকে উদ্ধার করতে গেলে আমিও অপবাদের মুখে পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিছুদিনের লাগে এলাকা থেকে দূরে কোথাও চলে যাই। হ বন্ধু, এটাই ভালো হয়, তুই এটাই কর। তোর পরিবার পরিজন নাই, যেখানে যাবি ওইটাই তোর ঘর বাড়ি। বন্ধু জীবনে তো অনেক উপকার করলি, আর একটা উপকার করতে পারবি? কি বল? এই টাকাগুলো ব্যবসার জন্য জমাইছিলাম, এটা এখন যদি সঙ্গে রাখি মাতবরে গুন্ডারা ধরতে পারলে টাকাগুলো সব নিয়ে যাইবো। তখন এলাকার মানুষ আমার ভুল বুঝবো, ভাববো আমি টাকাগুলো চুরি করছি, আমরা চুর মনে করবো। এই নে আমার টাকাগুলো তোর কাছে আমানত রেখে যাইতাছি। আমি যেদিনই ফিরে আসবো ওই দিনই তোর থেকে আমার আমানতটা বুঝে নিব। ইনশাল্লাহ বন্ধু, আমি বেঁচে থাকলে যেভাবে আমানতটা রেখে গেছস আসলে এভাবেই ফেরত পাবি। ঠিক আছে বন্ধু, তাহলে আমি যাই। আমার লাগে দোয়া করিস, আল্লাহ যেন আবার কবে দেখা হয়। যাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে বন্ধু, সাবধানে থাকিস। আচ্ছা আচ্ছা।